আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারা অনেকেই নতুন ফ্রিজ কিনতে চাচ্ছেন কোরবানি উপলক্ষে। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে যে আমার শোরুমে যেই ডিসকাউন্টটা থাকবে সেটা সম্পর্কে বলবো, এবং কি দেখে একটা ফ্রিজ কেনা উচিত আমি সেটা সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যেসব বিষয়গুলো দেখে আপনাদের ফ্রিজ কেনা উচিত। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে বলবো যে অবশ্যই এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। প্রথমত, কোনো কোম্পানির উপরে ডিপেন্ড করবেন না, কোনো কোম্পানির উপরে ডিপেন্ড করবেন না, কারণ ব্র্যান্ড দেখে যদি আপনি পণ্য কেনেন তাহলে ঠকে যেতে পারেন। কারণ ব্র্যান্ডের উপরে সবসময় পণ্য যে ভালো হবে তা কিন্তু না। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক ধরনের ব্র্যান্ড আছে যেগুলো মনে করেন যে প্রচলিত ব্র্যান্ড, এবং কি খুব মানে মানুষ মুড়ির মতো কিনা, এক কথায় মুড়ির মতো কিনা। আর মুড়ির মতো পণ্য যেগুলো চলে ওই পণ্যের কিন্তু গুণগত মানও ঠিক থাকে না, এতটুকু মাথায় রাখতে হবে। আর আমাদের দেশে কেন মানুষ একই ধরনের পণ্য বারবার কিনছে, এটার কারণ হচ্ছে যে আমার প্রতিবেশী কিনতেছে তো নিশ্চয়ই ভালো, এই জন্য আমি কিনবো। কিন্তু একবারও যাচাই করে না তার প্রতিবেশী কীরকম আছে, বা ওই জিনিস ফ্রিজটা কীভাবে চলতেছে, বা ওই ফ্রিজটার ফ্রুট গেট কিনা, বিভিন্ন বিষয় থাকে। তো আমি বলবো যে কোনো ব্র্যান্ডের উপর ডিপেন্ড না করে, ঠিক আছে, আপনারা সব ব্র্যান্ডগুলো আগে যাচাই করেন, এবং কি সবগুলো কোম্পানির ফ্রিজ যাচাই করেন। যেই ফ্রিজটার কোয়ালিটি, ফিটনেস সব কিছু ভালো থাকবে ওই ফ্রিজটা কিনবেন। তো কি দেখে ফ্রিজ কিনবেন সেটা আগে বলে দেই। মূলত দেখবেন ফ্রিজের গ্যাস কোনটা ব্যবহার করা হয়েছে। তো বর্তমানে R600A যে গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু প্রচলিত আমাদের ফ্রিজের জন্য ভালো। তো এই গ্যাসটা ইউজ করা হয়েছে কিনা সেটা দেখবেন। 2 নাম্বার হচ্ছে গ্যাসকেট কোনটা ব্যবহার করছে। গ্যাসকেট যদি অবশ্যই সাদা থাকতে হবে, হোয়াইট কালার গ্যাসকেটটা অনেক উন্নত মানের এবং ভালো। আর এছাড়া কিছু কোম্পানিতে ব্ল্যাক কালারের গ্যাসকেট দিয়ে থাকে, ওটাও কিনতে পারেন, কিন্তু হোয়াইটটা দেখবেন, চেষ্টা করবেন হোয়াইট কালারের গ্যাসকেটটা দেখে কেনার জন্য, ঠিক আছে। এছাড়া হচ্ছে কপার কন্ডেন্সার কিনা, ঠিক আছে, মোটরটা কম্প্রেসরটা কপার কিনা, কন্ডেন্সারটা কপার কিনা, এটাও দেখে নেবেন। এছাড়া ফ্রিজের বিল কোয়ালিটিটা, মানে সাইডে যে জয়েন্টগুলো থাকে, জয়েন্টগুলো দেখবেন যে ফিনিশিংটা সুন্দর কিনা। সাইডের যে জয়েন্টগুলো, আমি উদাহরণ হিসেবে একটা ফ্রিজে দেখাতে পারি যে এইখানে দেখেন এই ফ্রিজটার জয়েন্টগুলো, এইরকম জয়েন্টটা সুন্দর ফিনিশ দেওয়া আছে কিনা এই জিনিসটাও খেয়াল করবেন। কারণ যদি জয়েন্টটা ভালো না থাকে তাহলে ভিতরে আর্দ্রতা যে এক সময় ফ্রিজের বডিটা আপনার ড্যামেজ হয়ে যায়। এছাড়া বডিটার ক্ষেত্রেও দেখবেন যে বডিটার শিটটা মোটা কিনা, ঠিক আছে। কারণ আপনি যদি হালকা একটু বাড়িয়েও দেন, টোকা দেন, তাহলে বুঝতে পারেন যে ড্যাব করে কিনা। কিছু ফ্রিজে ফোমের পরিমাণ কম থাকে। ফোমের পরিমাণ কম থাকলে কি অসুবিধা হয়? ফোমের পরিমাণ কম থাকলে খুব দ্রুত গ্যাস চলে যায়। এছাড়া বিদ্যুৎ বিলও বেশি আসে, কারণ ফোমটা হচ্ছে ফ্রিজে এ কারণে দেওয়া হয়, ভিতরে যে ঠান্ডাটা হয় এই ঠান্ডাটা যাতে যথাযথভাবে থাকে, ভালো মানে দীর্ঘ সময় পর্যন্ত থাকে। এবং কি ফোমের পরিমাণ যদি কম হয় তাহলে মাছ মাংসের যে রসটা, এই রসটাও শুকিয়ে যায়। তাহলে ফোমের পরিমাণ যে ফ্রিজটাতে মোটামুটি ভালো থাকবে, এবং ওই ফ্রিজটার ওজনও কিন্তু বেশি হয়। এই জন্য ফোমের পরিমাণটা দেখে নেবেন, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রিজের পিছনের যে বডিটা, পিছনের বডিটাও দেখবেন যে ওই শীটটাও ভালো কিনা, এবং কি ওইটাও সাইকেল প্যান্টের কিনা। দেখবেন যে অনেক ফ্রিজে হাতের ছাপ পড়ে যায়, এবং দীর্ঘদিন পরে ওই ফ্রিজটা আপনি জং পড়ে যায়, ঠিক আছে, এটাও খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনার ফ্রিজের এই টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য যে বিষয়গুলো দরকার সেটা হচ্ছে যে ফ্রিজের বডির দরজাটা যদি আপনার ভালো মানের না হয় তাহলেও কিন্তু ফ্রিজের টেম্পারেচারটা ঠিকমতো ধরে রাখতে পারে না। আর ফ্রিজে ফ্রুট গ্রেড প্লাস্টিক ইউজ করা হচ্ছে কিনা এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফ্রুট গ্রেড প্লাস্টিক কিন্তু আপনার খাবারটাকে সতেজ রাখবে, এবং কি একটা খাবারের ব্যাকটেরিয়া ছড়াবে কম। কারণ ফ্রুট গ্রেড প্লাস্টিক কিন্তু ফ্রিজের জন্য অবশ্যই প্রয়োজনীয়। কারণ নর্মাল প্লাস্টিক, আপনারা যদি প্লাস্টিক সম্পর্কে জেনে থাকেন যে কিছু প্লাস্টিক আছে একটা সময় পরে যায় মাইক্রোপ্লাস্টিক ছেড়ে দেয়। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে একদম ক্ষুদ্র অণু, যেটা আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ওই প্লাস্টিকটা ছেড়ে দিলে সেটা কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হবে। তো ফ্রুট গ্রেড প্লাস্টিক কিনা এটা অবশ্যই দেখে কিনবেন, ঠিক আছে।
তো দর্শক, যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আমি আজকে বলে দিলাম যে মূলত এইসব জিনিসগুলো অবশ্যই দেখবেন। আর আমাদের শোরুমে যেসব ফ্রিজগুলো আছে, এই ফ্রিজগুলোর উপরে আমরা যে 35% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি, এই ঈদ উপলক্ষে 35% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের শোরুমে যেসব কোম্পানি রয়েছে সেগুলো হচ্ছে সর্বপ্রথম হচ্ছে অরিয়ন, তারপর হচ্ছে ওয়ালটন, এলজি বাটারফ্লাই, তারপর হচ্ছে সনি স্মার্ট ফ্রিজগুলো। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের আমাদের শোরুমে আসেন এবং এসে ফ্রিজগুলো দেখেন, তারপরে একটা ভালো মন্দ দেখে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে, চক্ষু দ্বারা, জ্ঞান দ্বারা যেটাকে ভালো মনে হয় ওই ফ্রিজটাকে কিনেন। কোনো ব্র্যান্ডের প্রতি আসক্ত না হয়ে ফ্রিজ কিনেন, তাহলে আমি বলবো যে এই কুরবানিতে আপনি জিতে যাবেন একটি ফ্রিজ কিনে। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে পঞ্চবটি, হাজি আলিনুর মার্কেট এবং পৌরসভা মার্কেট। অরিয়নের সাইনবোর্ড দেখবেন, অরিয়নের সাইনবোর্ড দেখে ঢুকবেন। শাহজালাল ব্যাংকের বিপরীত পাশে ফতুল্লা নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা। তো আমাদের ভিডিওটা দেখলে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।